हेलो गाइस, आज আমি বানাবো কমলকাট মাছের কারি। আর মাছটা ভেজে রেখেছি। প্রথমে এখানে লাগবে বানাতে আলু কোয়াশ, এক টুকরা আদা, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে ধনেপাতা। আর এখানে আদাটা আমি এবার গ্রাইন্ড করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। ততক্ষণে আমি তেল গরম হতে হতে আমি আদাটা আর পেঁয়াজটা গ্রাইন্ড করে নিব একটা গ্রাইন্ডার দিয়ে। এবার তেল গরম হয়েছে, লাগবে কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে আমি আলু আর কোয়াশটা দিয়ে দেব তেলের মধ্যে। এবার আলুটা একটু একটু ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো আলু একসঙ্গে ভাজা হয়ে গেলে, টমেটোটা একটু ভাজা হলে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, এই জন্য একসঙ্গে দিয়েছি আলু টমেটো। এবার দিয়ে দিব আদা আর পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম, আদা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার লাগবে 1 চামচ হলুদ পাউডার, লাগবে 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার। এবার লাগবে স্বাদ মতো নুন, আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রাই করে নেব। দেখুন ভালো মতো ফ্রাইটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ফ্রাইটা হয়ে গেছে। এবার লাগবে 2টো এলাচ, তো এলাচটা আমি গুঁড়া করে দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, আমার সব মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব মাপ মতো জল। জল দেওয়া হয়ে গেছে। এবার 1 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে মাছ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। জলটা যখন গরম হয়ে আসছে, তখনই আমি বলক এসেছে, তখন আমি মাছটা দিয়ে দিয়েছি। তবে মাছটা খুব নরম হয়। আমার সব মাছ সব কিছু দেওয়া শেষ বন্ধুরা, দেখুন। এবার আমি আবার 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে দিব ধনে পাতা, কুচি করা ধনে পাতা। ধনে পাতাটা ছিটিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়ব। আমার ফ্রাইটা দেখুন, কারিটা প্রায় হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে কারিটা। বন্ধুরা, আমার মাছের কারিটা, কমলকাট মাছের কারিটা হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছের কারিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কারি হয়ে গেছে বন্ধুরা। এবার বাটিতে সার্ভ করে নিলাম। আমার এই কমলকাট মাছের
কারিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, বাই।